কত লোক মারা গেছে, তাদের পাশে কোনো খবর লয় নাই। খালি এক আবু সাইদ ঘরে ঘরে আবু সাইদ মারা গেছে, তাদেরকে আপনারা খুঁজে খুঁজে বাইর করেন। তাহলে এই এই ছেলেরা, এই আমার ছেলে মিরাজ হোসেন পাপ্পু আপনাদেরকে ক্ষমা করবে না। এদের রক্ত দিয়ে আজকে আপনারা চেয়ারে বসছেন। এইটা হচ্ছে এক মুক্তিযোদ্ধা সৈনিক, আমার ছেলে মিরাজ হোসেন পাপ্পু। 5ই আগস্ট যাত্রাবাড়ি থানা, আমরা ঢাকার মানুষ, আমরা পুরান ঢাকার মানুষ। ছাত্র আন্দোলনে প্রতিবাদ করতে যান যাত্রাবাড়ি থানার স্বৈরাচার হাসিনা যখন পদত্যাগ করে, পুলিশ পদত্যাগ করে নাই। এই পুলিশ কারা? এই বন্দুক কই থেকে আসলো? এই সাউন্ড গেট বৃষ্টির মতন গুলি ছুটে, শুধু ছাত্রই মরে নাই, ওই সময় অনেক মার বুক খালি করেছে। রিস্কাওয়ালা বাই শুদ্ধ মারা গেছে, শ্রমিক জনতা ছাত্র, এটা কোনো আপনি চিন্তাই করতে পারবেন না। কত লোক মারা গেছে, কত লোক মারা গেছে, তাদের পাশে কোনো খবর লয় নাই। খালি এক আবু সাইদ ঘরে ঘরে আবু সাইদ মারা গেছে, তাদেরকে আপনারা খুঁজে খুঁজে বাইর করেন। তাহলে এই ছেলেরা, এই আমার ছেলে মিরাজ হোসেন পাপ্পু আপনাদেরকে ক্ষমা করবে না। এদের রক্ত দিয়ে আজকে আপনারা চেয়ারে বসছেন। এই দেশ স্বাধীন করে গেছেন। এই দেশ যাতে সুন্দরভাবে চলে, দুর্নীতি থেকে মুক্ত থাকে, আইনের প্রভাব থাকে, আইন যাতে বিতর্কভাবে না চলে, প্রশাসন যাতে ঠিকভাবে জনতার পাশে দাঁড়ায়। পুলিশ দেখলেই ভয় করে, পুলিশ দেখলেই ভয় করে। এক বাবার কাঁদে ছেলের লাশ, যে এর পরিবারের ভাই হারাইছে, বাবা হারাইছে, ছেলে হারাইছে, ওই পরিবারই বুঝে কেন গুলি করলো। সবচেয়ে থেকে নির্মল থানার ভিতরে যাত্রাবাড়ি থানায় লোক মারা যায় বেশি, সারা বাংলাদেশের থেকে বেশি যাত্রাবাড়ি থানায় লোক মারা যায়। কই এদেরকে কোনো খোঁজ করলো না, এদেরকে কোনো থেকে আনলো না। আজকে আমাদের ডাকছে, আমরা আসছি, টেলিভিশনের মাধ্যমে খবর পাইছি। না না না, আজকে আপনার ছেলে লাশ পাননি? হ্যাঁ, লাশ পাইছি, আল্লাহর কি রহমত, আল্লাহর কাছে রাখলে শুকুর আদায় করি। কি অবস্থায় পেয়েছিলেন একটু বলেন। আমার ছেলের লাশ একটা রিস্কাওয়ালায় যখন নাকি গুলি খায়া আপনাকে ফ্লাইওভারের নিচে যাত্রাবাড়ি মেন গেট থানায় ওর লাশ পড়ে যায়। অনেকগুলা লাশ আপনারা দেখেন, অনেকটি লাশ পড়ে আছে। ওই লাশের সময় আমার একটা রিস্কাওয়ালা ভাই আমার ছেলেকে ঢাকা মিরপুর হাসপাতাল নিয়ে যায়। তখন ওরা, আমার ছেলের বন্ধুরা ওনার মোবাইলে অনেক ফোন করতে করতে যখন রিস্কাওয়ালা ফোনটা রিসিভ করে বলে যে ভাই এই ফোনটা যার, উনি তো ভাই গুলি খাইছে, আপনারা এখানে আসেন, আমি এখানে আসছি। ওই রিস্কাওয়ালা, আমার গার্জিয়ান যারা এখানে গেছিল, আমার ছেলের বন্ধুরা, ওনার হাতে মোবাইল আর আমার ছেলের মরার দেহ ওদের কাছে হ্যান্ড ওভার করে। ওইখান থেকে জরুরিভাবে 2টা কাগজ পাই যে আপনার ছেলে আর বেঁচে নাই, আপনার বন্ধু বেঁচে নাই। তখন অ্যাম্বুলেন্স করে আমার বাসা নিয়ে আসে, পাড়াডগায় মধুবাগ শামসুল হক স্কুল। এই যে এরপরে কেউ খোঁজ খবর নিয়ে কেউ খোঁজ খবর নেয় নাই। এই আজকেই কালকে আমরা টেলিভিশনের মাধ্যমে খবর পাই যে আমাদের শহীদ পরিবার যারা আহত নিহত হয়েছেন তারা যাতে এখানে আসে। এখন আমরা আসলাম, কি জন্য আসলাম, কেন ডাকলো? আবু সাইদ জি 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 জি, আপনাদের না কোনো খোঁজ খবর নেই। এই জন্যই তো বললাম আপনাদের মাধ্যমে, যাতে শুধু একটা আবু সাইদই মরে নাই, ঘরে ঘরে আবু সাইদ মরছে। তাদেরকে আমি এই রাষ্ট্রের কাছে এই পুলিশের বিচার চাই। আর যারা মারা গেছে খুঁজে খুঁজে তালিকা করে তাদেরকে শহীদের মর্যাদা দেওয়া হোক, মুক্তিযোদ্ধা মর্যাদা দিয়ে হোক। এই শহীদ পরিবারের পাশে দাঁড়ান।